একজন ব্যক্তির যদি বারবার স্ট্রোক হয়, তাহলে কিন্তু তার জীবন ধারণের যে মান, সেটা কিন্তু অনেক কমে যায়। এটা দেখা যায় যে বারবার স্ট্রোক করলে একসময় দেখা যাচ্ছে ছোট একটা স্ট্রোক ছিল, হয়তো হাঁটা চলাতে সামান্য সমস্যা হলো অথবা সামান্য কিছু কষ্ট হচ্ছে। কিন্তু বারবার যত স্ট্রোক হবে দেখা যাচ্ছে তার চলার শক্তি এমনও হয় যে আর একেবারে হাঁটাচলা করতে পারে না। একেবারে বিছানাতেই সবকিছু, প্রস্রাব পায়খানাও পর্যন্ত বিছানাতেই করতে হয়। এটা সে পরিবারের জন্য একটা বিশাল কষ্টের বিষয়। তাকে টেক কেয়ার করার জন্য একজন মানুষ রাখতে হয়, বা একজন দেখা যাচ্ছে সারাক্ষণ তার পেছনে থাকতে হয়। এটা খুবই কষ্ট। বর্তমানে সবাই ব্যস্ত এবং এরকম হলে সে পরিবারে দেখা যাচ্ছে একটা দুর্যোগ নেমে আসে। তো একবার স্ট্রোকের পরে সাবধান হয়ে যেতে হবে। অবশ্যই নিয়মিত ডাক্তারের কাছে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা, স্ট্রোকের পরে অনেক ওষুধ কিন্তু খেতে দেয়া হয়। এটা বন্ধ করা যাবে না। অনেকে একটু ভালো বোধ করলে এগুলো বন্ধ করেন। ইচ্ছামতো খান। মাঝে, মাঝে যেটা ভালো লাগে সেটা খান। শুধু ঘুমের ওষুধ খান, অনেক সময় শুধু গ্যাসের ওষুধ খান। এই কাজটা করা যাবে না। অনেক ওষুধ দেয়া হয় যাতে ভবিষ্যতে আপনার আর স্ট্রোক না হয়। তো আপনাকে সেই ওষুধগুলো খেতে হবে। কারণ এমনও হয় যে আমি আগেই বললাম, বারবার স্ট্রোক করলে কিন্তু স্মৃতিশক্তি তো কমেই, তাছাড়া চলাফেরাতে সমস্যা হয় এবং তার দৈনন্দিন যে জীবনযাত্রা সেটা কিন্তু অনেকটা ব্যাহত হয়। ধন্যবাদ সবাইকে।